বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা হাদিস এসেছে, হযরত উরাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, বাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে, তোমরা আমার সাথে অঙ্গীকার করো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। 2 নাম্বার অঙ্গীকার করলেন, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। 3 নাম্বার বললেন, ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না। 4 নাম্বার বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। 5 নাম্বার বললেন, ওয়ালা তাতু বিবুহতানিন, তোমরা অন্যায়ভাবে কাউকে অপবাদ দিবে না। 6 নাম্বার বললেন, ওয়ালা তাসু ফি মারুফিন, তোমরা সঙ্গত বিষয়ে আমার অবাধ্য হবে না। তাহলে আকাবা নামক স্থানে নবীজির সাথে তারা প্রথম যে বায়াত গ্রহণ করলেন, সে বায়াত গ্রহণে তারা 6টি দফা ছিল। 1 নাম্বার দফা ছিল, তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। 2 নাম্বার বললেন, তোমরা চুরি করবে না। 3 নাম্বার বললেন, তোমরা জিনা করবে না। 4 নাম্বার বললেন, তোমরা অন্যায়ভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। 5 নাম্বার বললেন, তোমরা অন্যায়ভাবে কাউকে অপবাদ দিবে না। 6 নাম্বার বললেন, তোমরা কখনো আমার অবাধ্য হবে না। এই 6 জনকে বায়াত গ্রহণ করিয়ে মদিনায় পাঠালেন। মদিনায় যাওয়ার পর নবীজি এই 6 জনের সাথে আরেকজন লোককে দিলেন মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। এই 6 জনের সাথে একজন লোককে দিলেন। লোককে দেওয়ার পর যে লোককে দিলেন তার নাম হচ্ছে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে দেওয়ার পর এই 12 জন সাথে যখন একজন শিক্ষক দিলেন, তারা 13 জন মিলে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তারা মদিনার অলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করলেন। একটানা 1 বছর দাওয়াত দেওয়ার পর মোট 75 জন লোক ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। 75 জন লোকের মধ্যে 73 জন লোক হচ্ছে পুরুষ আর 2 জন হচ্ছে মহিলা। এই 75 জন লোক ইসলাম গ্রহণ করার পর তারা আবার মক্কায় আসলেন। মক্কায় আসার পর তারা নবীজিকে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনি হিজরত করে মদিনায় চলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, বা উবাইয়ুকুম আলা আং তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু নিসাআকুম ওয়া আবনাআকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সাথে অঙ্গীকার করো, তোমরা যেভাবে তোমাদের সন্তান এবং তোমরা তোমাদের নারী এবং সন্তানদেরকে বিপদ আপদে যেভাবে সাহায্য করো, আমি যখন মদিনা যাব তখন কি তোমরা আমাকে তোমাদের স্ত্রী এবং সন্তানদের মতো আমার পাশেও কি তোমরা থাকবে? তখন বারা বিন মারুর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, নাআম, অবশ্যই আমরা আপনার পাশে থাকব। ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লানামনাআন্নাকা মিম্মা তামনাউ মিনহু উজরানা। তিনি বললেন, আল্লাহর কসম, আমরা যেভাবে বিপদে আপদে আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে হেফাজত করি, একইভাবে আমাদের জানমাল দিয়ে আমরা আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর নবীজি তাদেরকে বায়াত পড়ালেন। বায়াত পড়ানোর পর তারা মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর তারা আবার মদিনার অলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়ার পর দাওয়াত দিতে দিতে তারা এক পর্যায়ে আবার নবীজির কাছে আসলেন।